নমস্কার বন্ধুরা, যে যেখানে এখন ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের কাছে চলে এলাম একটা ভিডিও নিয়ে। সকালবেলা রান্না বসিয়েছি। কটা বাসন ছিল, তাই ধুয়ে নিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে, নাহলে রেখে দিলে অনেক জমে যায়। ডেইলি একটা ভিডিও দিতে হয়, কিন্তু কী ভিডিও দেব তাই দেওয়া হয় না সেরকমভাবে। যেহেতু আমি তো একটা ঘরের বউ, আমি তো আর সেরকম কিছু নই। এমনি ছোটো হলে পরে ছেলে মেয়েরা ঘুরতে যায় এদিক ওদিক, সেই ভিডিও দিতে পারে। আমি তো দিতে পারি না সেটা। তাও আমাদের সামনে একটু মাঝে মাঝে দেখাই নানা রকম ভিডিও। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এক এক করে গুছিয়ে নিই। ঝুড়িতে করে দিই। কাপগুলো যেহেতু একটু করে না রাখলে আমার মেয়ে ভেঙে ফেলে মাঝে মাঝে, সেই জন্য কাপগুলো ধুয়ে আগে সরিয়ে দিই। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা খুঁজে নিই। উচ্ছে চচ্চড়ি করেছি, আর গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা জিরে এগুলো একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আমি তো সব দিনই বলেছি যে আমার জায়গাটা একটু অসুবিধা, রান্নাঘরটা ছোটোখাটো তো। চিংড়ি মাছ কটা দিয়ে দিই। কড়াইটা দেখাতে পারিনি। ছেলে মেয়েরা সকালে ভাত খাবে, তাই জন্য একটু আলু ভেজে দিয়েছি ওদের। আর দুপুরে উচ্ছে আলুর তরকারি, উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে দিয়েছি আলু দিয়ে। একটু টমেটো দিয়ে দিচ্ছি। একটু টমেটো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ি, হলুদ, জিরে বাটা দিয়ে একটু কষিয়ে
করে গাটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে রেখেছিলাম। এটা এই যে উচ্ছে চচ্চড়ি, এটা আলু ভাজা। দেখে নিন ভালো করে। দিয়ে ঢেকে দিই। আর এটা হচ্ছে গাছের তরকারি। ভাতটা পরে করব। এখানে ভিডিওটা শেষ করলাম, তাও অনেক বড় হয়ে গেল। আপনারা ভালো সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।